আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রায় কিছু ফোন কল পাই যেখানে আমাদেরকে জানানো হয় যে তাদের বৃদ্ধ বাবা মাকে তারা ভিজিট ভিসায় ইউকেতে নিয়ে এসেছে, এখন তারা এই অবস্থাতে পার্মানেন্টলি রেখে দিতে চায়। যারা ভিজিট ভিসায় আসে তাদের কি কোনো অবস্থাতে পার্মানেন্ট রাখা সম্ভব কিনা, বা এটি করলে কোনো কনসিকোয়েন্সেস আছে কিনা? এটি কিন্তু একটি ভেরি ক্রুশিয়াল ইস্যু, কারণ আমরা জানি যে যারা আমরা ইউকেতে সেটেল কিংবা ব্রিটিশ সিটিজেন হিসাবে আছি কিংবা যারা প্রোটেকশন স্ট্যাটাসে আছি, তারা তাদের যে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস তার ভিতরে কিন্তু প্যারেন্টস পড়ে, গ্র্যান্ড প্যারেন্টস পড়ে, সিবলিংস যেরকম ভাই বোন পড়ে, এবং অ্যাডাল্ট যেসব চিলড্রেন আছে তারাও কিন্তু পড়ে। তো সেই তাদেরকে যদি তারা কেয়ারিং করে থাকে ইউকেতে থেকে, ওভারসিসে যদি কেয়ারিং করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে ইউকেতে সেটেলমেন্ট ভিসায় কিন্তু তাদেরকে আনা সম্ভব। তো এই যে সেটেলমেন্ট ভিসা, এটা কিন্তু একমাত্র আউট কান্ট্রি থেকে করা যায়, এটা কিন্তু এখানে ভিজিটার ভিসা এসে এটা কিন্তু সুইচ করা যায় না। তো এটার যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে এই যে অ্যাপ্লিক্যান্ট যে এডালি পারসন কিংবা অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট যে রিলেটিভ যেটা বলেছি, যে প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস কিংবা সিবলিংস কিংবা যে অ্যাডাল্ট যে চিলড্রেন, তারা যদি ডিউ টু এজ, ইলনেস এবং ডিসেবিলিটির কারণে যদি তাদের লং টার্ম কেয়ারার প্রয়োজন হয়ে থাকে, এবং সেই কেয়ারার যদি এই ইউকে থেকে যদি প্রোভাইড করা হয়, এবং সেই ফ্যাসিলিটি, কেয়ারার ফ্যাসিলিটিটা লং টার্ম প্রয়োজন, কিন্তু তার তার ওভারসিজ, তার কান্ট্রি অফ অরিজিনে সেখানে কিন্তু এটা অ্যাভেলেবেল নাই, এবং ওখানে নো অন দেয়ার, কোনো আত্মীয়স্বজন রিলেটিভ নাই যে তাকে তারা লুক আফটার কিংবা কেয়ারিং করতে পারে। আবার ইউকে যে সিটিজেন, সে যদি এখান থেকে তার ফিনান্সিয়াল হেল্প করে, তাহলে কিন্তু ওই ওভারসিসে ওখানে কিন্তু কেয়ারার ফ্যাসিলিটি মানি প্রোভাইড করার পরে কিন্তু সেটা অ্যাভেলেবেল না। এই ধরনের কিন্তু সিচুয়েশন এবং সার্কামস্টেন্সেস কিন্তু হতে হবে। আবার একাধারে যে স্পন্সর করবে তাকে কিন্তু ফিনান্সিয়ালি একটু ভালো অবস্থানে থাকতে হবে, এবং তাকে প্রমাণ করতে হবে যে সে জব করে কিংবা সে বিজনেস করে, সেলফ এমপ্লয়েড হোক কিংবা কোম্পানির ডাইরেক্টরই হোক কিংবা সে এমপ্লয়মেন্টে হোক, সে তার একটা রিজনেবল ইনকাম আছে, এডুকেট ইনকাম এবং এডুকেট মেনটেন্যান্স সে দিতে পারবে তার ওই বাবা মা কিংবা যে আত্মীয়স্বজন যেগুলো আছে তাদের ভিতরে কাউকে যদি সে স্পন্সর করে, এবং তার যে কেয়ারার ফ্যাসিলিটি সেটা এখানে অ্যাভেলেবেল দিতে পারবে উইদাউট রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড, সেই ক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুল হতে পারে। অতএব প্রশ্ন হচ্ছে যে ভিজিটর হিসাবে কি এই এডিআর, অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ হিসাবে সুইচ করতে পারবে কিনা কিংবা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা, আনসার হচ্ছে নো। সবসময় অ্যাডভাইজেবল হচ্ছে আপনার যদি কোনো বৃদ্ধ বাবা মা সহ যদি অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা আউট কান্ট্রি থেকে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে লিভ টু এন্টার অ্যাজ এ সেটেল পারসন। সেটেল পারসনের জন্য কিন্তু তারা অ্যাপ্লাই করতে হবে আইলারের জন্য, এবং তাদের কিন্তু একবারেই আইলার কিংবা সেটেলমেন্ট দেওয়া হবে, এবং তারা কিন্তু তার ওই স্পন্সরের সঙ্গে কিন্তু এসে তারা কিন্তু জয়েন করতে পারবে। এবং সেক্ষেত্রে আমি আবারও বলেছি যে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড হতে হবে, এবং তাদের যে নিজস্ব যে ডেইলি যে টাস্ক আছে সেগুলো সে করতে পারেন, যেরকম তারা ওষুধ খেতে পারে না, ডাক্তার কাছে যেতে পারে না, কিংবা তাদের কোনো আত্মীয় স্বজন নেই লুক আফটার করার, কিংবা রান্না করতে পারে না, কিংবা তারা গোসল করতে পারে না, এই ধরনের যদি তাদের প্রবলেম থাকে, সেক্ষেত্রে তাদের মেডিকেল এভিডেন্সের দরকার রয়ে গেছে, এবং যে তাদের কেয়ার ফেসিলিটি আপনার এই ধরনের এভিডেন্সের প্রয়োজন রয়ে গেছে, এবং এখানে যে স্পন্সর আছে তার পে স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট লেটার ফ্রম এমপ্লয়ার, এই ধরনের ডকুমেন্টস, এবং অ্যাকোমোডেশন অবশ্যই সেটা ইম্পর্ট্যান্ট, এইগুলো সহ যদি অ্যাপ্লিকেশন করা যায় তাহলে কিন্তু সম্ভব। কিন্তু ভিজিটর হিসাবে কিন্তু এডিআরে যেতে পারবে না, অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ যেতে পারবে না, কিন্তু আউটসাইড অফ দ্য ইমিগ্রেশন রুলস কিংবা তার যদি মেডিকেল প্রবলেম থাকে সেই গ্রাউন্ডে কিন্তু আউটসাইড ইমিগ্রেশন রুলস আর্টিকেল 8-এ অ্যাপ্লিকেশন করা যাবে, এবং সেই ধরনের থ্রেশহোল্ড কিন্তু ভেরি ভেরি হাই। এটা কিন্তু অ্যাবসোলুট রাইট না, এটা কিন্তু কোয়ালিফাইড রাইট, এবং সেই ক্ষেত্রে কিন্তু মানে সাকসেস চান্স কিন্তু ভেরি স্লিম। অতএব এডিআর, অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ অ্যাপ্লিকেশন ইজ প্রিফারেবল। ধন্যবাদ।